তুই বউ হারা বই আসো সম্পর্কে আমার শিষ্য আমার আগের থেকে দাদু করে কয় বলে নাতিন নাতিন জানা তাহলে আজকে এই সালাদ এই আসলে বউ হারাবি আমার সরকার কিন্তু চলে আসছে। শোনো শোনো করে নাও তোমার এই বাহানায় ওরে হায় রে হায়, এবার দুটো কথা বলবো আমি কে ধরবো সবাই ওরে কাছে আইলো জীবন, সোনার নাম তো কহবে না, জীবনের নাম তো ভাবে না। দেখেন ভক্তবৃন্দ আসতে ওই নারদ মুনি বলতেছে যে আমি যখন নারদ ছিলাম তখন আমি বিয়ে করি নাই বা করার ইচ্ছাও নাই। এই করছে বিয়ে করছিলেন বলছে না আমি অন্য জন্মে বিয়ে করছি এ জন্মে না। ওর কথাও ঠিক এর কথাও ঠিক, কিন্তু আমার আবার আর একটা কথা আছে। এই যে নারদ বিনা যন্ত্রের ব্যাখ্যা দিল না, তুমি বিনার ব্যাখ্যা বিনা বাজাও না নারদমণি, তো এই নারদমণি বিয়ে করে নাই ঠিক, কিন্তু বিয়ে করার জন্য খুব আশা ছিল। বিয়ে করার জন্য এক এক মেয়ে থেকে পাগলা হয়ে গেছে। হরে কৃষ্ণ ভাগ্যে না আশা দিতাই ওরে হায় রে অম্বরীশ না সূর্য বংশে দশরথ রাজাদের বংশে জন্ম নেয়, ওই বংশের রাজা ছিল সেই অম্বরীশ। অম্বরীশের কন্যা দেখে এই নারদমণি আর পর্বতমণি দুইজনই পাগলা হয়ে গেছে। দুইজনই বিয়ে করবার চাচ্ছে, রাজাও দুইজনের সাথে বিয়ে দিবার চাচ্ছে। বলছে যে আমার মেয়ে বড় হোক তখন বিয়ে করবো। যখন বড় হয়েছে যুবতী হয়েছে তখন দুইজনই দাবি করছে আমার সাথে বিয়ে দাও, উনি করছে আমার সাথে বিয়ে দাও। রাজা বিপদে পড়ে গেছে, যদি বিয়ে না দেয় উনি অভিশাপ দিয়ে আমার ভস্য করে দিব। উপায় বললো দেখেন মুনিবার, আমি আমার মেয়ের স্বয়ংবর করবো, আগামীকাল তোমরা আসবে, আরো মানুষ আসবে, আমি নিমন্ত্রণ করবো, আমার মেয়ের রাগ পছন্দ করবো, তারই গলায় মালা দিব, আমি তাকেই জামাই মিলে মানে নেব। বলে ঠিক। এখন ওই পর্বতমণি নারায়ণের কাছে যা করছে যে প্রভু তোমার কাছে একটা নিবেদন। বলে কি? আগামীকাল এই অম্বরীশের মেয়ের স্বয়ংবর সবাই যখন পর্বতমণি যাব, ওর মুখটা একটু ওই পর্বতমণির মুখটা একটু ওই ভালুকের মতো করে দিল। বলে তথাস্থ। এখন কিছুক্ষণ পরে আবার পর্বতমণি গেছে, দেখা করছে যে প্রভু এই আগামীকাল অম্বরীশের মেয়ের স্বয়ংবর সবাই নারদমণি যদি যায়, ওর মুখটা একটু বানরের মতো করে দিল। এরা দুই মনি গেছে, একজন বান্দর মুখা আর একজন হলো ভাল্লুক মুখা। এই দুটোকে একটু পছন্দ করে নেয়। এদিকে প্রভু নারায়ণ উনি হলো লক্ষ্মীর অংশের জন্ম। ওই নারায়ণ তো লক্ষ্মী আর নারায়ণ তো বুঝলেন অন্তরের মিল। সিনে ভালো আছে, নারায়ণের গোলাপ মালা দিছে, নারায়ণ ওই লক্ষ্মী স্বরূপিনী ওই মেয়েটা নিয়ে বৈকুণ্ঠে চলে গেছে। এখন এই দুই মনি ধ্যান করে নারায়ণের যা করছে যে প্রভু আমরা দুইজন যাক বিয়ে করতে চাচ্ছি, আর তুমি তাক নিয়ে এসে আমরা অভিশাপ্ত মতো না। বলে কি তোমার এই স্ত্রী যেন ওই পরপুরুষের হস্তগত হয়, হরণ করে নিয়ে যায়। বললো মুনির অভিশাপ তথাস্থ, যেন হরণ করে নিয়ে যায়। আর তোমরা দুজন ভাল্লুক আর বানর হয়ে যে আমার বউটা খুঁজে নিয়ে এসে আমার হাতে তুলে দিও।
এই বানর আর ভাল্লুক, ওই জাম্বুমান হলো ভাল্লুক আর হনুমান হলো বানর। এই বানর আর ভাল্লুক মিলে রামের সীতা ওই লক্ষ্মীকে খুঁজে নিয়ে এসে রামের হাতে তুলে দিচ্ছে। এই বান্দর মুখা নারদ মুনি ওরে হায় রে এই যে তোমার বইয়ের জন্য পাগল মনকে কিসের কারণ? কাছে আইলো সিটি গো সোনার দাম তো কমে না সিটি গেলে দাম তো থাকে না। দেখেন, তুমি যদি সেই জিতেন্দ্রই হয়ে থাকো, হ্যাঁ, বইয়ের জন্য নারী থেকে অনেক কথা আছে। তুমি আমার কি ধান প্রশ্ন করছো গো? তুমি আমার প্রশ্ন করো নাই, প্রশ্ন করো নাই, আমি আসছিলাম না তো। কত কি প্রশ্ন? ভগবত ভক্ত নিত্যানন্দ। ও এইটাই। আচ্ছা আচ্ছা, আমি দুমনে তোমরা দুইজন ঝগড়া করো, আমার পার্টি আসে বললো, আমার পার্টি, এরপরে আমার পার্টি। তবে ঢেকির সাথে কোন সম্বন্ধ বলো এবার তাই? ওরে হায় রে গুরু শিষ্য একা করে কাঁদিলে লড়াই। ওরে কাছে আইলো সিটি গো সোনার দাম তো কমে না সিটি গেলে দাম তো থাকে না। আগুনি কোট যে ঢেকির সাদর কোন সম্বন্ধর বউ ভাই হবে, আগুনের বউ ভাই হইতে দাঁড়ান বলে বলি বলো বলো নারদ মনি তোমার বালাই। ওরে হায় রে হায় এই যে পূর্ব নামবে ওই ঢেকি যে বাসিল নাই। ওরে কাছে আইলো সিটি গো সোনার দাম তো কমে না সিটি গেলে দাম তো থাকে না। আর বউ খালি একটা নয়, অনেকগুলো বউ আছে। ওই বঙ্গা সরকারের ডাকবেন কয়জন আছে? তুমি মনে গিয়ে দেখাও। গো কি কথা চালুর হয়ে শুরু করতে পাঠাচ্ছে না। এই যে দাদু, তোমরা তো ভালো ছিল, চালুর শুরু ছিল না। কৃষ্ণ ভক্ত অর্জুন নামে মিথ্যা কথা নয়। এরপরেও কথা আছে। আচ্ছা, দ্রৌপদীর পঞ্চশালী দেহের বাদ্য আগে কহ আর এটা ঠিক, কারণ অর্জুন এই তথ্য বের করা লাগবে, তা না হলে বাবা অপরাধী হয়ে যাবে। দ্রৌপদীর যদি 5 জন স্বামী হয় তাহলে অর্জুনের স্ত্রী ছিল না? ধর্মরাজ যুধিষ্ঠির, দ্রৌপদী, ভীমেরও স্ত্রী আছিল, তাহলে 5 জন কি করে পতি হইল? তাহলে আগে তথ্য জানতে হবে। ধর্মরাজ যুধিষ্ঠির হলে বন তত্ত্ব, আকাশ তত্ত্ব যাকে বলা হয়, আর ভীম হচ্ছে বায়ু তত্ত্ব অর্থাৎ বাতাস, আর অর্জুন হচ্ছে দেহের তেজ তত্ত্ব, সহদেব ক্ষিতি তত্ত্ব মানে মাটি, আর নকুল হচ্ছে জল তত্ত্ব। এই নিয়ে 5 জন স্বামীকে মা, খালি দ্রৌপদীর না, আপনাদের সবাই 5 জন করে স্বামী। স্বামীর আছে সবার মিথ্যা কথা নয়। আমি
মানুষ করে বুঝাইও বাবা। সৃষ্টির ঈশ্বরের সৃষ্টির মূল উপাদান হলো প্রকৃতি, তাই না? এই কথা না, কথা কো না, আজে গল্প করো। সৃষ্টির ভগবানের সৃষ্টির মূল উপাদান হলো প্রকৃতি। কি কি? ক্ষিতীয়, তেজ, মরুদ, বন, এই পঞ্চ প্রকৃতি না? প্রকৃতি কি বেটা সাওয়ার না কি আর কিছু? এ বাবা, প্রকৃতি মানে কি বেটা সাওয়ার না নারী? কোন তো নারীও হয় আবার উভয় তত্ত্ব হয়। তুমি এই পঞ্চ প্রকৃতি তুমি স্বামী বানালে তাই কি যাই তাই মানে নিব? জীবনেও তো না। এরা ঈশ্বরের সৃষ্টির মূল উপাদান। এই উপাদানগুলো প্রকৃতি। আমার কথা না, শাস্ত্রে লাগছে প্রকৃতি। প্রকৃতিকে তুমি কেমন করে স্বামী বানালে, বেটা ফল বানালে? তোমার তো লজ্জা শরম নাই। হরে কৃষ্ণ। বাবা তুমি বেশ 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 বলি হারি। ও দাদা আচ্ছা বলে গেলে হারে আচ্ছা বলে গেলে হারে আচ্ছা বলে গেলা হারে। হরে কৃষ্ণ। আমার গৌরাও গৌর হইল দুই বউ, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু গৌর হরি। অদ্বৈত মহাপ্রভুরও দুই বিয়া, দুই বউ, একটা হলো শ্রীদেবী আর একটা সীতা দেবী। আমার নিত্যানন্দ মহাপ্রভুরও দুই বউ, বসুন্ধরা আর জাহ্নবী। আমরা দুই বইয়ের গুরু, যারা মহাপ্রভু এরা দুই বইয়ের গুরু। আমি হুলিগানের সরকার, গঙ্গাধর সরকার, আমিও দুই বিয়ে করছি, আমারও দুই বউ। কিন্তু তুমি অর্জুন, তোমার তো বউ কয়টা? তুমি এরা মানুষের মধ্যে কম কে কম কম? আরে হতেই পারে, তা কি আছে? আচ্ছা বলে গেলে বেশি বেশি বলে হারে আচ্ছা বলে গেলা গো, বেশি বেশি বলে হারে। শোনো, তত্ত্ব কথাই যদি কইবা, তত্ত্ব কথার মধ্যে যেন সুই ঢুকার না যায়, ইহা দর্শন শাস্ত্র। আমি পঞ্চস্বামী দেখাচ্ছি, পঞ্চস্বামী আমি দেখাই। প্রত্যেকটা মানব দেহে 5টা প্রাণ আছে, আছে না বাবা?